203-এর যন্ত্রণা আর ভালো লাগে না, একদম বিরক্ত হয়ে যাচ্ছি। আমি বুঝি না এদের থেকে মানুষ কি শিখতে পারে, কি শিখে এদের কাছে, এরা কি শিক্ষণীয় বার্তা দিচ্ছে তাদের ভিডিওর মাধ্যমে। একজনের সংসার ভেঙে এসে তার সংসারে ঢুকছে, আবার তার স্বামীকে বিয়ে করাচ্ছে, আবার সেই সংসারও ভেঙে দিচ্ছে। এগুলাই কি তাদের শিক্ষা? এগুলাই কি তারা মানুষকে শিক্ষা দিচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের কাছে এই কাহিনীগুলো কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এত বেশি বাজে লাগে যা বলার মতো না। নিউ জেনারেশন যারা আছে তারা এগুলো দেখে কি শিখবে? তারা কি শিখবে যে 2-3টা করে বিয়ে করতে হবে, তারপর এক বউ তাড়িয়ে দিয়ে বাচ্চা সহ আবার আরেক বউ নিয়ে সংসার করতে হবে, আবার আরেকটা বিয়ে করতে হবে, আবার সেই বউ বাচ্চা সহ তাড়িয়ে দিতে হবে? এইসব কিছু করে তারা ভাইরাল হচ্ছে, ভিউ কামাচ্ছে, মাঝখান থেকে টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, আর আমাদের জনগণকে বোকা বানাচ্ছে। আমি বুঝি না এদের ভিডিও দেখে কে, আর কি করব বলেন? দেখতে না চাইলেও আমার সামনেও চলে আসে, আমারও খুব বিরক্ত লাগে, তারপরেও ভিডিওগুলো সামনে আসে, যেহেতু এটা এখন ট্রেন্ডিং একটা বিষয় হয়ে গেছে। আচ্ছা, 203 কি আদৌ একসাথে সংসার করা সম্ভব? একই বাসায় একই বেডরুমে ঘুমায়, এক এক বেডে ঘুমায়। ভাই কেমনে সম্ভব? কেমনে পারে এরা? এক বেডরুমে কিভাবে ঘুমায়? আমি সবই মানলাম, কিন্তু একটা বেডে তারা কিভাবে ঘুমায় 2টা বউ নিয়া? আমার মাথায় কিছু ধরে না। এরা কি বোঝাতে চাচ্ছে মানুষকে? আমার তো একদম ঘৃণা লাগে এদেরকে ভিডিও দেখে। আমার স্বামীও বলতেছে যে আমিও আর একটা বিয়ে করব। আমি বলছি, তোমার যদি এত বিয়ে করার ইচ্ছে হয় তাহলে তুমি বিয়ে করে সেই বউ নিয়ে তুমি আলাদা থাকো, আমাদের কাছে থাকার কোনো প্রয়োজন নেই। আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো, আমাদের যতটা প্রয়োজন তুমি ততটা দিয়ে যাবে। কিন্তু সতীন নিয়ে এক বাসায় এক ঘরে থাকা, তা কিভাবে সম্ভব? আর 2 নাম্বার বউ তৃষা, একে আমার মনে হয় সে অনেক বেশি চালাক। আবার শুনতেছি সে নাকি একটা সংসার নষ্ট করে এসে এই সংসারে ঢুকছে, এই সংসারে একটা বাচ্চা সহ বউ আছে, তারপর জেনে শুনে একটা মেয়ে কিভাবে পারে আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে, আরেকটা বাচ্চার জীবন নষ্ট করতে? সেই বউ চলে যাওয়ার পর আবার সে তার স্বামীকে আরেকটা বিয়ে করালো, বিয়ে করিয়ে এখন সেই বউকেও বাচ্চা সহ বাসা থেকে বের করে দিল। এতগুলো জীবন নষ্ট করে কি মজা পান আপনারা? আপনাদের মতো মেয়েদের জন্য এই সমাজের মেয়েরা নষ্ট হচ্ছে, ছেলেদের কাছে খারাপ বার্তা পৌঁছাচ্ছে। প্লিজ আপনারা এগুলো বন্ধ করেন, আপনাদের এই সবগুলো করা বন্ধ করেন। আপনারা এগুলো দয়া করে করবেন না। এ ধরনের ভিডিও দিয়ে মানুষকে যন্ত্রণার মধ্যে ফেলবেন না। একদম সত্যি কথা বলতে, মানুষ আমার মনে হয় যন্ত্রণার মধ্যে আছে। কার কাছে কতটা ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই বিরক্ত লাগে। খুব বিরক্ত নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এইসব বিষয় নিয়ে আমার কথা বলার কিংবা ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু অনেক দিন ধরে এগুলো দেখতে দেখতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। আমার মনে হচ্ছিল যে আমিও কিছু বলি, আমার না বললে আমার আর ভালো লাগতেছিল না, তাই আমার আজকে কিছু কথা বলা। তো আমার কথাতে যদি কারো খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কাছে বিরক্ত লেগেছে তাই আমি কথাগুলোকে বললাম। এদিকে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়ে আমার ছেলের জন্য আমি নাস্তাগুলোকে রেডি করে দিলাম। আর একটা রুটি এখন আমি আমার মেয়ের জন্য ভেজে রাখছি। এই রুটির মাঝখানেই আমি ডিমটাকে দিয়ে তারপর ভাজ করে তারপর এটাকে আমি রেখে দেব। আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে তারপর খাবে, এই জন্য আমি এটাকে এভাবে ভাজ করে সুন্দর করে রেখে দেব, যাতে রুটিটা গরম থাকে, শক্ত না হয়ে যায়। এরপর আমি দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংসগুলোকে হলুদ লবণ মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে একটু হালকা ভেজে নিলে ব্রয়লার মুরগিটা রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন, এরকম হালকা একটু ভেজে রান্না করে, এটা কিন্তু ভালোই মজার হয়, আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে আমার মেয়ে ব্রয়লার মুরগি খুব পছন্দ করে, এই জন্য আর আমার ব্রয়লার মুরগি বাসায় একটু বেশি খাওয়া হয়। আর জানেনই তো, বাচ্চারা যেটা বাসায় বেশি পছন্দ করে তার মা বাবা ওইটাই বেশি বাসায় আনে, আর বাসায় ওইটাই করা হয়। নিজেদের ভালো লাগাগুলো আর থাকে না, যখন বাচ্চা হয়ে যায় তখন তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগাগুলোই দেখতে হয়, তাদের পছন্দ মতো খাবারই বেশি রান্না করা হয়। তারপর এখানে আমি আলু দিয়ে দেবো, কেননা মাংসের মধ্যে আলু আমরা বাসায় সবাই খুব পছন্দ করি, তাই আলুগুলোকে আমি একটু হলুদ লবণ মাখিয়ে তারপর সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে করে প্রায় 70%-এর মতো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলা আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। মশলাটা অবশ্যই ভালো করে কষাবেন। কষিয়ে নিয়ে তারপর এই মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মশলার সাথে মাংসটা মাখালে খুবই মজার হয় খেতে। এভাবে সুন্দর করে ভুনা ভুনা করে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। যেহেতু মাংস আর আলুটা ভাজা আছে তাই অনেক বেশি সময় কষানোর কোনো প্রয়োজন নেই। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। 1.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা একটু বাড়িয়ে দেবেন। তারপর এদিকে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। এই গোল বেগুন ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি মাঝে মাঝে এই বেগুনটা ভাজি করি, আমরা সবাই খুব পছন্দ করি, খেতে ভালো
ভালো লাগে। খিচুড়ির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই গোল বেগুন ভাজাটা খেতে অনেক বেশি মজার হয়। ওইদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, এদিকে বেগুন ভাজাটাও হয়ে যাচ্ছে। 2 চুলায় রান্না করলে একটা সুবিধা কি জানেন, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এইখানে মাঝখান থেকে যেগুলো ভাজা হয়ে গেছিলো সবগুলো উঠিয়ে নিয়ে আরেকটু ভেজে আমি বাকিগুলোকেও নামিয়ে নিচ্ছি। এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।